এটা ছিল ১৬ই জানুয়ারি পৌষকালী পুজোর নরনারায়ণ সেবার দিনের সকালের ভিডিও। এই জেঠিমাকে জিজ্ঞেস করছিলাম কটা থেকে সবজি কাটিং শুরু হবে বলো, বলতে পারছে না। তারপরে আমি আর ভাই একটু বাজারের দিকে যাচ্ছিলাম, ভাই এখানে স্কুটি নিয়ে দাঁড়িয়েছিল। এ কাকিমাও বলছে আমাদের তুলবি, বললাম হ্যাঁ উঠাবো। দেখো এই যে ট্যাপ কল, এখানে সব জল টল তুলে রাখা হচ্ছে কারণ টাইমের জল এখানে আসে। সবজি কাটিং শুরু হলে তারপরে সবাই মিলে এখানে ধুতেও আসা হবে। দেখো আজকে যেহেতু নরনারায়ণ সেবা ছিল সেই জন্য এই যে সবাই মিলে কাটিং করা শুরু করে দিয়েছে। সবজি কিছুটা লোক দান করে, কিছু কেনা হয়, আর এই ডাল চাল তেল সব কিছু কিছু লোক আছে তারা দান করে। আর এই যে আমার ছানা এখানে বসে আছে, একটু একটু পিস ছাড়াচ্ছে, একটু একটু দুষ্টামি করছে, চারটি ক্লে নিয়ে গাড়ি নিয়ে চলে এসছে এইসবের মাঝে। সবাই মিলে কাটাকুটি করা হয়, খুব মজা হয়। কাটাকুটি করতে প্রায় ৩-৪ ঘন্টা সময় লাগে। বাঁধাকপি, পালং শাক, অ্যাকচুয়ালি নরনারায়ণ সেবায় করা হয় আমাদের খিচুড়ি, মানে সব রকম সবজি দিয়ে একটা ল্যাট ঘ্যাট তরকারি, আর হচ্ছে পায়েস। এখানে আদা ছাড়ানো হচ্ছিল। এইসব খুনসুটি চলে আমাদের কাটাকুটি করার সময়, খুব মজা হয় ভীষণ। আর এই ভদ্রলোক খালি ঘরে যাচ্ছে আর এখানে আসছে, এদিকে ঘরেও বসতে পারছে না, বাইরেও বেশিক্ষণ থাকতে পারছে না। এই যে আবার খেলনাপাতি নিয়ে চললো। মহিলাদের উদ্যোগে একবার জয় দাও, উদ্যোগে একবার জয়। আসছে বছর আবার হবে এরকম দিন, আবার এরকম দিন বছর বছর আসুক। দেখো আমিও একটু বসে পড়েছিলাম, অনেকক্ষণ ধরেই সবজি কেটেছিলাম, বাট পায়ে ব্যথা তো বেশিক্ষণ বসতে পারি না, তাও অনেক কেটেছিলাম। কাটাকুটি প্রায় শেষের পথে। এই যে সব কালেকশন উঠছিল, এখানে সব টেবিল নিয়ে বসেছিল। এত সবজির খোসা টোসা হয়তো এখন আর লোকের বাড়ি গরুও নেই যে লোক নিয়ে যাবে। আর সোনুর পাপা তো সেই দিনই গেছিল, তো সবাই দেখে জিজ্ঞাস করছিল কখন এলে। আর কাকু এখানে জড়িয়ে ধরে খুব করছিল, কারণ ও অনেক দিন পরেই গোবরডাঙ্গায় গেছিল। যাই সব কিছু শেষ কথা হচ্ছে পৌষকালী পুজোতে এতটাই মজা হয় আমরা কেউই থাকতে পারি না। এবার দেখো এই যে ট্যাপে জল চলে এসছে, সবজি ধোয়ার কাজ শুরু হচ্ছে। সোনুর পাপা চাঁদাও দিয়ে দিল, তো নাম জিজ্ঞেস করছিল, সোনুর নামটাই বলেছিলাম। রিও এসছিল, মোয়ের মাসির ছেলে, বড় হয়ে গেছে। রিওকে ধরে মা দাঁড়িয়েছিল, আর এই যে সবজি সব ধোয়া টোয়া হচ্ছে এখানে। আহারে এ দেখো টুম্পা পিসি কি আদর করছে। চলো দেখো কোথায় রান্না হচ্ছে তোমাদের দেখায়। সবজি টবজি এনে সব এখানে রেডি করা ছিল, ঢেকে ঢুকে ধুয়ে টুয়ে সব ঢেকে রাখা হচ্ছিল। আর এইখানে এই জেঠুদের বাড়িতে এখানে রান্না হচ্ছিল, গ্যাস অলরেডি ধরে গেছে। এখানে বাঁধাকপি সেদ্ধ করতে বসিয়েছে, প্রথমে ওরা ওই পায়েসটা রান্না করবে। দেখো এখানে সব রেডি, কাটা ধোয়া সব কমপ্লিট। এই যে ছানা বাচ্চারা সব এরকম করে চেয়ার করে খেলছিল, সবাই বসে মজা করছিল বাচ্চাগুলো। চলো রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি পুজো মণ্ডপে। ওখানে সবাই বসে আছে, আমরাও বেরিয়ে পড়লাম, গিয়ে ওখানে বসে একটু মিটিং করব। এই যে দেখো সবাই মিলে বসে ভালো ভালো গান চালানো হচ্ছিল, সবাই
আর এই ফলগুলো সব উঠেছিল পুজো উপলক্ষে। তো কমিটি থেকেই সবাই মিলে বলা হয়েছিল যে ফল আজকে সব কেটে যত লোক প্রসাদ খেতে আসবে সবাইকে দিয়ে দেওয়া হবে। এই যে এখানে খিচুড়ি অলরেডি বসে গেছে, সবজি এক কড়াই নেমে গেছে। দেখো লোকজন এসে বসে পড়েছে, এইবার শুরু হবে প্রসাদ বিতরণ। খিচুড়ি দেওয়া হবে, এবার পাতা টাতা সব দেওয়া হবে। ওই যেখানে রান্না হচ্ছে সেখানে অলরেডি সব গুছিয়ে রেডি করা হচ্ছে বালতিতে। এই যে বসে গেছে, আমাদের ঘরের একদম সামনেই এই রাস্তাতে সব দেওয়া হয়। আর মা আমি এখানে বসেছিলাম। এই হচ্ছে আমার এক বোনজি, উনি খিচুড়ি খাবেন না, উনি পায়েস খাবেন, ওই জন্য ওনার ক্লিপস করে রেখেছি একটা ছোট্ট করে। আর আমাকে দেখলেই শুধু কাঁদবে। সোনা আর জেরিও বসে পড়েছে এখানে খেতে। বড় মাকে বলছি দাঁড়াও একটু উঠাই, অমনি লজ্জায় ঢেকে ফেলেছেন নিজেকে। মৌ, আমি, মা সবাই আমাদের ঘরের সামনে বসেছিলাম। দেখো খিচুড়ির কালার। আর এবছরের ভোগ সমস্তটাই আতপ চালে হয়েছিল, এত টেস্টি হয়েছিল কি বলবো আর। দেখো এখানে আমাদের আর দুই জামাই বসে আছে, সুমির বর আর মোয়ের বর, ফোন ঘাঁটতে ব্যস্ত। আর আমাদের উনি এই যে প্রসাদ বিতরণ করছিল, উনি খুব ভালোবাসে এগুলো করতে। এই যে দেওয়া থোয়া করার মাস্টার। আমরাও দেওয়া থোয়া করি, বাট আমার না পায়ের প্রবলেমের জন্য আর এই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে আমরা আর প্রসাদ দিই না এখন। আর আগে দিতাম। আমি, বৌদি, সোনা, লাস্ট ব্যাচ আমাদের। আমি, মৌ, বাবু, বৌদি, সোনা, না সরি সোনা খেয়ে নিয়েছিল, ছোটো মা, সেটো মা, সবাই এই লাস্ট ব্যাচে খেয়েছি। আর খিচুড়ির কালারটা দেখো কি সুন্দর হয়েছিল খিচুড়িটা, এত ভালো হয়েছিল কি বলবো। এইবার হচ্ছে শেষ পজিশন ডান্স। এই খিচুড়ি যেদিন খাওয়ানো হয় মানে সবাই লাস্টে একটু নাচ করতে চায়, কিন্তু সে মাইকালা যা করছিল তো কি বলবো আর। সে 12টা বাজেনি তাতেই বলছে আমি বাড়ি যাব, তোমাদের কোনো টাইম জ্ঞান নেই। কিন্তু প্রতি বছরই এরকম শেষ টাইমে একটু নাচ গান করা হয়। বাট আমি তো নাচতে পারি না, বাট আমি ভিডিও মাস্টার, এরা সব নাচা গানা করে, আমি ভিডিও করি। এগুলো মজা আর কিছুই না। এই যে তিনজন নাচছেন, এই তিনজনই মানে আমার কাকিমা, জেঠিমা, ছোটো মা, এইগুলোই হয়, মানে তিনজনেই তিন যা। আরে এক দিদা, গান শুনলে সবারই একটু গা দোলে। যাই হোক, আসছে বছর আবার হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যেন প্রতি বছর বছর এইরকম মজা করে আমাদের পুজোটা হয়। খুব মজা হয় সত্যি। সত্যি সত্যি যারা পুজো করে নিজেরা, মানে কমিটি গঠন করে পুজো করে, তো তাদের মজা আলাদা, সেটা সবাই জানে। দেখো নাচ হচ্ছে কিছু আমাদের আর কি, নাচতে নাচতে সব হাঁপিয়ে যাচ্ছে। যাই হোক, ছোট্টু কাকাও এখানে এই ঠাম্মাকে নাচিয়েই ছেড়েছেন, ঠাম্মা তো কিছুতেই নাচবে না। যাই হোক ছোট্টু কাকা যাই হোক একটু ঘুরিয়ে ঘুরিয়ে নাচিয়েছে ঠাম্মাকে। লাস্ট গান ছিল লুঙ্গি ড্যান্স। লুঙ্গি ড্যান্স নেচে তবেই এরা ক্ষান্ত দিয়েছে। আসছে বছর আবার হবে পৌষকালী পুজো। সবাই ভালো থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট